বিচক্ষণ আর দুর্দর্শ ব্যক্তি লোকসানকে লাভে পরিণত করেন। পক্ষান্তরে নির্বোধ ও মূর্খরা এক মুসিবতকে দুই আফতে পরিণত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হলো, তখন তিনি মাদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেললেন, যা ইতিহাসকে আজও হতবাক করে রেখেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে জেলে আবদ্ধ করা হয়েছে, চাবুক মারা হয়েছে। পরবর্তীতে তিনি হাদিসের ইমাম হয়ে গেছেন। আপনি যদি কোনো বিপদ আপদের সম্মুখীন হন, তাহলে তার আলোকিত দিকটি খোঁজ করুন। কেউ আপনাকে টক লেবুর রসের পেয়ালা দিলে আপনি তাতে সামান্য চিনি দিয়ে মিষ্টি শরবত বানিয়ে ফেলুন। কেউ আপনাকে মরা সাপ দিলে আপনি তার মূল্যবান চামড়া রেখে বাকি অংশ ফেলে দিন। মনে রাখবেন, যাকে বিচ্ছু দংশন করে তার গায়ে পা সাপের বিষক্রিয়া করে না। যত প্রতিকূল পরিস্থিতি সামনে আসুক, আপনি তা মানিয়ে নেবেন। দেখবেন আপনি শুধু ফুল আর ফুলই পাবেন। মহান আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমরা যা পছন্দ করছো তা তোমাদের জন্য কল্যাণকর। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স দুইজন নামি দামি কবিকে গ্রেপ্তার করেছে। তাদের একজন ছিলেন আশাবাদী, অপরজন ছিলেন নিরাশ। একদিন উভয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়েছিলেন। আশাবাদী কবি আকাশের তারকা দেখে হেসেছিলেন, নিরাশ কবি পাশের রাস্তার ময়লা আবর্জনা দেখে কেঁদেছিলেন। জীবনের দুই দৃষ্টিভঙ্গির মাঝে একটাই পার্থক্য, দুনিয়াতে কেবল মন্দ আর মন্দই আছে এমন নয়। আর প্রতিটি বিপদ আপদের অকল্যাণকর দিকই অনুসন্ধান করুন, জীবনে সফল হবেন ইনশাআল্লাহ।